أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকলে মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم لا إله إلا الله 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 زور لا إله إلا الله 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 إلا الله لا إله زوري زوري لا إله إلا الله 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 محمد رسول الله সুখের বাড়ি শখের
সংসার সাজায়া কখন জানি যাইতে হবে চলিয়া কখন জানি যাইতে হবে চলিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া প্রাণ পাখি যাবে যখন চলিয়া শূন্য খাসা রাখবে আমার শোয়া শূন্য খাসা রাখবে আমার শোয়া সুখের বাড়ি শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে চলিয়া কখন জানি যাইতে হবে চলিয়া লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায় লাস্টি আমার থাকবে পরে বাড়ির আঙ্গিনায় আপন জলে কাঁদবে সবে আমি না থাকায় আপন জলে কাঁদবে সবে আমি না থাকায় প্রতিবেশী একে একে
কাপড় সরাইয়া দেখবে তারা মুখের কাপড় সরাইয়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানাইয়া আপন হাতে বান্দা মাওলা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলাইয়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সকলেরই দুয়ার হইতে মাওলা ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম সাহিয়া তোমারি দুয়ারে রইলাম পড়িয়া তুমি যদি মাপ নাই করো আল্লাহ বান্দারে বলো তো মার বান্দা যাইবে কার কাছে বলো তো মার বান্দা যাইবে কার ধারে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির করবো আর সামনে যত ফায়কা জায়গা আছে সব পূরণ করে বসবো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, অধ্যকার আজকের এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মাদ্রাসা এতিমখানা ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মজলিস, অধ্যকার আজকের মজলিসের সম্মানিত সভাপতি সাহেব ও আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হযরতে উলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, এলাকার মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা ও আমার পর্দার অন্তর আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে আজকের এই ফিতনা ফাসাদের জামানা থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে নাজ নিয়ামতের ভিতরে বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের মজলিসে, জাকিরিন শাকিরিন ওয়ালাদের মজলিসে আল্লাহ পাক জোরে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য মাওলা পাকের দরবারে একবার জোরে সোরে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আজকের মাহফিলের দাওয়াত, হ্যান্ডবিল, পোস্টার, মাইকিং বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থায় সকল মোমেন মুসলমান ভাইদের কানে কানে দাওয়াত পৌঁছানো হলো। দাওয়াত পাওয়া সত্ত্বেও আজকের অনেক মানুষ এই জান্নাতের প্যান্ডেলে আসতে পারে নাই, কি ঠিক কিনা? যা দেখবেন কত মানুষ, কত আল্লাহর বান্দারা বিভিন্ন বাজারে আনাসে কানাসে চায়ের দোকানে টিভির সামনে চাতক পাখির মতো বসে আছে, কি ঠিক না? ঠিক। আবার গিয়ে দেখবেন কত আল্লাহর বান্দারা, বিভিন্ন যুবক ভাইরা বিভিন্ন নাচ গান, টেলিভিশন, টাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার ভিতরে মত্ত আছে, কি আছে না নাই? মুসলিমে কিছু আল্লাহর বান্দা আল্লাহর জমিনকে বিছানা করে, আসমানকে সামিয়ানা করে এই কোরআন ও হাদিসের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালাদের সোহবাতের সংস্পর্শে আল্লাহ পাক বসার তৌফিক দান করলেন। এই জন্য আর একবার জোরে সোরে চিৎকার মেরে সবাই বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজ আরো উচ্চ হতে হবে, কি ঠিক কিনা? যেই মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনির আওয়াজে গৌর গোবিন্দের কলিজা থরথর করে কাঁপছে, কি ঠিক কিনা? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ মুসলমান। এই জন্য বয়ান শুরু করার আগে আমি সবাইকে একটু কষ্ট দিব, মেহেরবানি করে একটা লোকও দাঁড়াইয়া থাকবো না। জায়গা আছে, অনেক জায়গা আছে, আমরা সবাই বসে পড়বো। ভিতরে অনেক জায়গা আছে। জানেন, ওয়াজ মাহফিল আসলে হবে না, বসলে চলবে না। এটা গানের প্যান্ডেল না, এটা যাত্রা গানের প্যান্ডেল না, কে ঠিক কিনা? এটা রহমতের জায়গা, বেহেশতের বাগান। জোরে কর না সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে বেহেশতিওয়ালারা আসে। আপনারা যতক্ষণে গুজ গাছ হইয়া না বসবেন ততক্ষণে বয়ান শুরু করা হবে না। আমার বয়ান একটু ব্যতিক্রম, যার ভালো লাগবে শুনবেন, যার ভালো লাগবে না আল্লাহর রাস্তায় আগে হলে উঠে বাসায় গিয়া খেতা গায়ে দিয়ে ঘুমাবেন। খেতা বোঝেন নাই? আমাকে বরিশাল্য মানুষ খেতা গায়ে দেয়, মোটা মোটা খাতা, বোঝেন নাই? শহর অঞ্চলে তো এখন কম্বল আছে, কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন। বয়ান শোনা দরকার নাই, অল্প বয়ান হবে, বেশি আমল হবে, ঠিক কিনা? আল্লাহর ওলিরা বলতো, বাবা সারা রাত্র বয়ান যদি করি আর ফজরের নামাজ না পড়ি, এই বয়ান কইরেও লাভ নাই, শুইনাও ফায়দা নাই, ঠিক কিনা?
বয়ান কম হবে, আলোচনা কম হবে, আমল বেশি করতে হবে। এই জন্য চরমনার তরিকে আমরা সারা রাত্র মাহফিল করি না, অল্প বয়ান। একটা কথা হলো, এই আমি বলছিলাম মাহফিলের আদব রক্ষা করতে হবে। 3 জায়গায় দুনিয়ার ভিতরে ফায়কা জায়গা রাখা যাবে না, ফায়কা রাখলে হারাম। কি কথা কান না কা? 3 জায়গার 1 নাম্বার হলো নামাজের মসজিদের কাতারে, নাম্বার 2 কোরআন ও হাদিসের মাহফিলে, নাম্বার 3 স্বামী স্ত্রীর বিছানায়। 2 জনের ভিতরে ফায়কা জায়গা রাখা যাবে না। রহমত আইব কেমনে? ওয়াজ শুনতে আনে, এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে বাড়াইয়া ওই মাহফিলের এক কোনায় সব ডাইলিয়ে থুইয়ে হেইবার বাসায় যায়। কি কথা কন না কা? আরে মেয়া হেদায়েত আইব কেমনে? কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও হেদায়েত আইব না। হেদায়েত কোন পীরের হাতে না, আলেমের হাতে না, এই মাহফিল না। হেদায়েতের মালিক কেডা? আইনা জোরে কর না, হেদায়েতের মালিক কে? আমি আল্লাহ যাকে হেদায়েত করি কেউ তারে গোমরাহ করতে পারে না। আমি আল্লাহ যারে গোমরাহী করে রাখি কেউ তারে হেদায়েত করতে পারবে না। কি ঠিক কিনা? তাইলে আমি সবাইকে একটু অনুরোধ করব, সামনে যত ফায়কা গাগা আছে একটু সামনের দিকে আগাই আর গায়ে গায়ে মিল্লা বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করছি যে মালিক মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদ থেকে, আল্লাহ বিভিন্ন কাজবাজ থেকে বিরত রেখে এই জান্নাতি মজলিসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন। এই জন্য আর একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের ভিতরে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা তুমি শুকর করো আমার নিয়ামতের উপরে। নিয়ামত কার? বলেন না, নিয়ামত কার? আমার নিয়ামত পাইয়া খাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ অসংখ্য পরিমাণ নিয়ামত বাড়াই দেব। যদি আমার নিয়ামতের শুকরিয়া তান আদায় না করো, আমার নিয়ামত আমি ছিনাইয়া নিয়ে যাব। ইন্না আযাবি লাশাদীদ, আযাব বড় শক্ত। এটা লাগাইয়া দিস। যাই হোক, এই জন্য মাওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা মাহফিলে আসি, এটা আল্লাহওয়ালাদের মজলিস। আল্লাহওয়ালাদের মজলিসে আসলে আল্লাহওয়ালা হওয়া যায়। ঠিক না? আমি বেশি কষ্ট দেব না, বেশি বয়ানও করব না, আলোচনা করব না, অল্প 2-4টা কথা বলবো, আমল করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি একটু প্রশ্ন করি, আমার পর্দার আড়ালের মা বোনেরা ভাত রান্না করে কি করে না? জবাব দেন, করে কি করে না? কোন কোন বাসায় মা 2 কেজি 3 কেজি 1 কেজি 5 কেজি চাল মা পাতিলে দিয়া পানি দিয়া চুলায় জাল দেয়। কথা কন না কেন? দেয় কি দেয় না? আমি একটু ভালো করে বলি, একটু ভালো করে শুনবেন। মা যখন পাতিলে চালগুলো দিয়া চুলায়, গ্যাসের চুলায় দিয়া গ্যাস জ্বালাইয়া মা পাতিলে জাল দিতে থাকে, ঘন্টা খানিক পরে মা একটা খুন্তি দিয়া নাড়া দিয়া একটা ভাত উঠাইয়া টিপে বললে দেয় 5 কেজি চাউলের ভাত হয়ে গেছে। না, আমার মা 5 কেজি চালের ভাত চৌরাস্তার মোড়ে ঢাইলিয়া পাইকারি দরে টিপে। কি কথা কন না কা? আরে মিয়া, বয়ান সারা রাত্র করার দরকার নাই, শোনারও প্রয়োজন নাই। ঠিক না? অল্প বয়ান হবে, বেশি আমল করতে হবে। আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া। আমল আছে সব আছে, আমল নাই কিচ্ছু নাই। কি কথা?
আমল আছে, সব আছে, আমল নাই কথা কন না কেন? আমি ইসু জুলাইকার কেরসাই শুনামু কয়েক ঘন্টা। সকালবেলা কইবেন দাদু ওই বরিশাল্য হুজুরে যে ইসু জুলাইকার কেরসা শুনাইছে, জুলাইখা বেডা ছিল না মাতারি? বয়ান করারও দরকার নাই, শোনারও প্রয়োজন নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আমার মতো নাদানের বুঝাইতে কে পারে কোথায়। নাদান লোকের কোনদিন বোঝানো সম্ভব না। যদি বোঝানো যাইতো জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল 63 বছরের জিন্দেগি ওই কপাল পোড়ার এক আবু জাহেলের কত দাওয়াত দিছে, আবু জাহেল বোঝে না। কি ঠিক না? আমি প্রশ্ন করেছি, আবু জাহেলের দল জমানায় এখনো আছে না? আল্লাহর বান্দারা এই জন্য মাহফিলে আসছি মাওলারে পাওয়ার জন্য, মাওলারে পাওয়ার জন্য মাহফিলে আসছি হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহর বন্ধুরা যে আল্লাহরে চায় সে আল্লাহরে পায়, যে আল্লাহরে চায় না সে কোনো দিন আল্লাহরেও পায় না। কি ঠিক না? এ মাওলারে পাইতে কারা কারা মাহফিলে আইছি? নারায়ে তাকবীর! আল্লাহর বন্ধুরা হাত নামায়। আল্লাহর বান্দারা চোর যদি আল্লাহরে পাইতে পারে, ডাকাই যদি আল্লাহরে পাইতে পারে, রাখা যদি আল্লাহরে পাইতে পারে, আরে আপনি আর আমি কেন মাওলারে পাবো না? ও আল্লাহর বান্দারা, মাওলারে পাইতে লন্ডন যাওয়া লাগবে না। কি ঠিক না? মাওলারে পাইতে হইলে একটা সিদ্ধার মতো সিদ্ধা দিয়া দেখ, মাওলারে পাওয়া যাইবে। কি ঠিক না? সেই সিদ্ধাও দিতে পারি নাই, মাওলারেও পাই নাই। কি ঠিক কিনা? এই জন্য মাহফিলে আসছেন, ভালো করে ধৈর্য ধারণ করে বসবেন, দিলের কান লাগাইয়া শুনবেন। কথা কয় না? দিলের কান আবার কোনটা? ও আল্লাহর বান্দুরা, এই জন্য বলতে চাই, শুধু কান লাগাইয়া দেখলে হবে না, শুনলে চলবে না, চক্ষু দিয়া দেখা লাগবে। আসল জিনিস হলো অন্তর চক্ষু। কি ঠিক না? এই জন্য দিলের কান দিয়া নয়, দিলের চক্ষু দিয়া, এই চোখ দিয়া তাকায়া থাকা লাগবে। আল্লাহর বন্ধুরা, ঘুমানো যাবে না, টঙ্গরও দেওয়া যাবে না, একেবারে সুন্দর চাতক পাখির মতো তাকায়া থাকা লাগবে। কারণটা কি? আমি একটা ঘটনা বলি। এই ঘটনা হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বন্ধু বাইজিদ আল্লাহর হুকুম নিয়া, দিনের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া, আরে মুরাকাবার হালতে, মুরাকাবার মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছে, জবানে কয় আল্লাহু ইয়া আল্লাহু আল্লাহু ইয়া আল্লাহু, জোরে কান্না সুবহানাল্লাহ। বাইজিদ হাঁটতেছে, জবানে মাওলারে ডাকতে আছে। যাইতে 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 অনেক দূরে দণ্ডায়মান, একটু কষ্ট লাগছে, হাঁটতে আর মন চায় না, পায়ে ব্যথা হয়ে গেছে। একটা গাছের নিচে দাঁড়াইছে, উপরে একটা পাখি বসা ছিল, পাখিটায় পায়খানা কইরা দিছে, বাইজিদের গায়ে পড়ছে। বাইজিদ একটু রাগ হইয়া নূরের চক্ষু দিয়া, আরে আল্লাহওয়ালার চক্ষু দিয়া, দৃষ্টিওয়ালা চক্ষু দিয়া, বাতুনিওয়ালা চক্ষু দিয়া, একটু রাগ হইয়া ওই পাখিটার দিকে তাকাইছে। সঙ্গে সঙ্গে পাখিটা পুরিয়া সারখার হইয়া জমিনে পড়িয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? পাখিটা উপরে বইসা পায়খানা করছে বাইজিদের গায়ে। বাইজিদ রাগ হয়ে গেছে, কুমনিতে একটা পাখি এসে আমার গায়ে পায়খানা করছে। বাইজিদ রাগ হইয়া, বাইজিদ চক্ষু দিয়ে একটু ওই পাখিটার দিকে তাকাইছে। সঙ্গে সঙ্গে পাখিটা পুরিয়া সারখার হয়ে জমিনে পড়ে গেছে। আমি কেন কথাটা বলছি?
যার জ্ঞান আছে বুঝবে, যার জ্ঞান নাই জীবনেও বুঝবে না। এটা আল্লাহওয়ালাদের মজলিস, কোনো সন্দেহ নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে তো কোনো আল্লাহর ওলি আসে নাই, যেই কোনো কোরআন ও হাদিসের মজলিসে কমপক্ষে 40 জন লোক জমা হয়, ওই 40 জন লোকের ভিতর থেকে আমার আল্লাহ একজনারে পছন্দ করে। ওই পছন্দওয়ালা ব্যক্তির উসিলায় আমার আল্লাহ মজলিসের সবাইকে আল্লাহ মাফ করে দেয়। জোরে আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ বলার পরে ন্যাক হইছে না গুনাহ হইছে? আপনাকে পায়ে ধরছি, কন না ন্যাক না গুনাহ? এই জোরে কন, ন্যাক না গুনাহ? একবার সুবহানাল্লাহ জবানে বলছেন, আমল নামায় 70টা ন্যাক জমা হয়ে গেছে। আপনি জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ? যখন গান শোনেন তখন দিয়ে একটার ভাড়াইয়ে ভালাই না, কি কথা কান না? সুবহানাল্লাহ কইতে গেলে জবানটা বের হয় না, মেয়া রোগে ধরছে। এই না কলম নষ্ট হয়ে গেছে, এই কলম মরিচা পড়ছে, কি ঠিক না? এই কলম ডিস্টার্ব, ওয়াজ মাহফিল শুনতেও ডিস্টার্ব, কি কথা কন না? একটা কথা বইলে গেছি, এই কথাটা রাইকা বইলে যায়, মূল আলোচনায় যাব। আমি আপনাদেরকে বলি, মাহফিলে আসছেন হেদায়েত পাওয়ার জন্য, কিন্তু হেদায়েত আমার হাতে না, এই হুজুরের হাতে না। হেদায়েতের মালিক কেডা? তুই জোরে কর না মেয়া, হেদায়েতের মালিক কে? জোরে কর, হেদায়েতের মালিক কে? এই মাহফিল থেকে আল্লাহ কাউকে না কাউকে হেদায়েত দিতে পারে কি পারে না? এই বেনামাজিওয়ালা নামাজিওয়ালা হইতে পারে কি পারে না? এই কিতাব খোলেন, ইতিহাস পড়েন, আল্লাহর ওলি হইছে কেমনে? মদওয়ালা যুবক আল্লাহরে কেমনে পাইছে? এইগুলো পড়েন, কাজে লাগবো। খালি নাটকের বই ফিরে জীবনটারে শেষ করলেন, কি কথা কয়? মাহফিলে আইছেন, ভালো করিয়া শুনতে হবে, দিলের কান লাগাইয়া। বাদশা আকবরের জমানায় বাদশা আকবর একটা মজলিস মিলাইছে, এই রকমের সংক্ষেপ ডাক দিছে, হাজার হাজার মানুষ জমা হয়েছে, কোনো আলেম ওলামায় না, আইছে একজন মৌলবী। হ্যাঁ, নাম আবার কি? মৌলবী আইছে, আলেমও না, মৌলবী। আগে মৌলবী ছিল কি ছিল না? কথা কন না কেন? এখন বাদশা আকবর প্রশ্ন করছে, এই জনতার লোক বলো তো, এই দেশে ডাক্তার বেশি না রুগী বেশি? সবাই কয়, কি কথা কয় না? ডাক্তার বেশি না রুগী বেশি? সবাই কয় কি? রুগী বেশি, ডাক্তার কম। এইটা কইছে না কোনটা কইছে? কথা কয় না। ডাক্তার বেশি রুগী কম। হঠাৎ ওই মজলিসের ভিতর থেকে কিছুক্ষণ পরে ওই মৌলবী দাঁড়াইয়া ডাক দেশে, বাদশা আকবর সবাই বলেছে রুগী বেশি ডাক্তার কম, আমি বলবো ডাক্তার বেশি রুগী কম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই রাগ হয়ে গেছে, এই জন্যই তো হুজুরের গো দেখতে পারি না, কি কথা কন্যা কা? একদলে হুজুরের গো দেখলে গায়ে 14 লাসা জ্বর ওঠে, কি কথা কন্যা কা? আরে বেটা, হুজুরের গো দেখলে গায়ে জ্বর ওঠে, ওই হুজুরের গো সামনেই তো 3.5 হাত বডিটা শুয়ে যাবি, কি কথা কন্যা কা? সবাই ডাক দিয়েছে হুজুর, সবাই বলেছে এই দেশে রোগী বেশি ডাক্তার কম, আপনি বলেছেন ডাক্তার বেশি রোগী কম, প্রমাণ কি? যদি প্রমাণ দিতে না পারো মৌলবী, তোমার কাঠ ঘরায় উঠতে হবে। বাদশা একবার ডাক দিছে, ও মৌলবী, তুমি যে বলেছো এই দেশে ডাক্তার বেশি না রোগী বেশি, তুমি বলেছো ডাক্তার বেশি রোগী কম, প্রমাণ কি? বাদশা, আজকের দিন আমার একটু সময় দেন, আগামীকাল আপনার অ্যান্সার দিব। জোরে কর সুবহানাল্লাহ। সংক্ষেপ পরের দিন সবাই, হাজার হাজার মানুষ আসছে, মোল্লাবাড়ির মসজিদের ইমাম সাহেবের আজকে বিচার হইবে। পরের দিন সবাই আসছে, হাজার হাজার মানুষ আসছে, মৌলবী আসে না। ঘন্টার পর ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা যায়, কিছুক্ষণ পরে মৌলবী আসছে। বাদশা আকবর রাগ হইয়া ডাক দেছ, মৌলবী জবাব দাও, আসতে দেরি করলা কেন? মৌলবী কয়, বাদশা নামদার, রাগ কইরেন না, গতকালকে আমি যাওয়ার পরে আমি অসুস্থ হয়েছি, আমার দাঁতে যন্ত্রণা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় যন্ত্রণা? এই না, জোরে কন, কোথায়? দাঁতে যন্ত্রণা
ডাকতেছে, বাদশা একবার বলতেছে, ও মৌলবী, এটা কোন রোগের মধ্যেই পড়ে না, আপনি যদি একটু লবণ দিয়া গরম পানি কইরা কুলি করতেন দাঁতের ব্যথা ভালোই দিত। পাইছেন ডাক্তার? কি কথা কন না খা? মজলিসের একের পর এক সবাই কয় মৌলবী এটা কোনো ব্যাপারই না, যদি গাছের পাতা খাইতেন, অমুক খাইতেন, তমুক খাইতেন, পান খাইতেন, জর্দা খাইতেন, হাদা খাইতেন, আপনি অমুক খাইতেন, তমুক খাইতেন, আপনার বরং ভালো হয়ে যাইতো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে লেখছে, ওই মৌলবী ডাক দিয়েছে, বাদশা আর আনসার লাগবে নি, আর জবাব লাগবে নি, আরে রোগী হলো একজন, ডাক্তার হলো হাজার জন। কি ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, জানলেওয়ালার অভাব নাই, মানলেওয়ালা কয়জন পাওয়া যায়? কি ঠিক কিনা? এই জন্য থানভী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছে, রে বাবা, জানার অনেক কিছু আছে, আসল জিনিসের নাম হলো মানা। কি কথা হয় না? জানার অনেক কিছু আছে, আসল জিনিসের নাম হলো। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহর বন্ধুরা, বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি যখন পাখিটার দিকে তাকাইছে, পাখিটার নূরে পুরিয়া সারখার হয়ে গেছে। বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি ওই দৌড়াইয়া মরা পাখিটারে ধইরা বুকে জড়াইয়া কান্দে আর কয়, পাখি আমি কি করলাম, কেন বা তোমার দিকে তাকাইলাম, পাখিটা পুরিয়া সারখার হইয়া গেল। বাইজিদ ডাকতেছে, আরশের মালিক আল্লাহ, এই পাখিটা মরিয়া গেল, পুরিয়া সারখার হইয়া গেল। আল্লাহ, তুমি ছাড়া কেউ দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই, তুমি ছাড়া। আল্লাহ কয়, মিথ্যে কথা কওকা, ভুল কওকা, আমি ছাড়া আরো আমার বান্দা এবং বান্দিরা দেখতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না কথা কন্যা পারে কি পারে না? আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে দুনিয়াটা পান্দানির মতো দেখতে পায়। সেটা ভিন্ন কথা, আমি সেদিকে যাব না। বাইজিদ বলতেছে, আল্লাহ তুমি দেখছো আর আমি আর তুমি। আল্লাহ কেউ দেখে নাই। বাইজিদ এই কথা বইলা আবার রওনা দিছে। যাইতে 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 অনেক দূরে গেছে। এখন আসরের নামাজের রক্ত, মরুভূমির এলাকা, কুয়া নাই, নদী নাই, নালা নাই, নলকূপ নাই, কিছু নাই, পানি লাগবে, ওযুর প্রয়োজন। একটা ঝুপড়ির কিনারায় যাইয়া, ওই ঝুপড়ির কিনারায় যাইয়া ডাক দিচ্ছে, ঘরে কেউ আসনি, পানির প্রয়োজন, পানি দাও। একবার, দুইবার, তিনবার ডাক দিল, কোনো সাড়া নাই। সুবহানাল্লাহ। তিনবারের পরে ভিতর থেকে আওয়াজ আসছে, বাইজিদ অত রাগ দেখাইও না, কিন্তু পাখি মারা না। কোথায় বসে পাখি মারছে? ওই বাসার মহিলা কেমনে দেখছি? সুবহানাল্লাহ কইতে পারেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ ডাক দিছে, পানি দাও। বাইজিদের পানির প্রয়োজন। বাইজিদ প্রথম ডাক দিছে একটু মেজাজ দিয়া, দ্বিতীয় ডাক দিছে আর একটু মেজাজটা বাড়াইয়া, তৃতীয় ডাক দিছে আর একটু মেজাজ বাড়াইয়া, তৃতীয় ডাকের পরে জবাব আসছে, আনসার আসছে। এ বাইজিদ তত রাগ দেখাইও না, কিন্তু পাখি মারা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ অস্থির হয়ে গেছে, বাইজিদ পেরেশান হয়ে গেছে। আল্লাহ, শত শত মাইল দূরে বসে পাখি মরল, এই বাসার মহিলা কেমনে দেখলো? জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখলো কেমনে? বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বলতে, মাগো আগে একটু পানি দাও, উযু করি, নামাজ পড়ি, তারপরে তোমার সঙ্গে আলাপ আলোচনা করি। বাইজিদ জিজ্ঞাসা করে, মাগো তুমি কোন আমল করো, কোন ইবাদত করো, কোন মালিকের ইবাদত করো? জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন ইবাদত
কোন গোলামি করার কারণে আমার মালিক আবার আল্লাহ তোমার বাতুনি চক্ষু খুলে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা কয় বাইজিৎ আমি এমন কোনো ইবাদত করি না, আমার স্বামী একজন কাঠুরিয়া, আমার স্বামী জংলায় কাঠ কাটে, আমার স্বামী জংলায় কাঠ করে সারাদিন কাঠ বিক্রি করে, আমার স্বামী যা কিছু কামাই করে সব কিছু হালাল। আমি আপনাকে প্রশ্ন করি, হালাল জিনিসের পাওয়ার আছে না? না কিসের মাহফিল, কিসের বয়ান, ওহারে হালাল হারামে তুমি চেনে না, কথা কয় না? কোনটা হালাল কোনটা হারাম? পাগলা মুড়ি চুরগি করিয়া পরের ঘরের মুরগি চুরি করিয়া সকালবেলা সবাই দিয়া মুরগির হারাম হালায়, কি কথা কয় না? দুই রানে দুইটা হারামের রগ আছে, ওই দুইটা ফালায়। কিয়ামত পর্যন্ত যদি মুরগির ওই হারামের রক্ত ফালাও, ওই মুরগি কিন্তু আর হালাল হইব না। আনছি তো চুরি হরিয়া, চুরি হরা পাপ না নেক, কথা কয় না? তাই না? চুরি কান পাপ না নেক? তাইলে ওটার হারাম আলাইলে ওটা হালাল হইব, কি কথা কয় না? খা এই মুসলমান আমরা কোনটা হালাল কোনটা হারাম এই দেশের না, জনমের মতো খাইয়া গাদার মতো মসজিদে যাইয়া নামাজ পড়ে, ওই নামাজে মজা লাগবো কেমনি? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আমাদের সামনে উপস্থিত হয়েছে। জোরে কন্যা রে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা, কি আপনাদের কষ্ট হয়? বাইজিৎ প্রশ্ন করলো, মাগো তুমি কোন ইবাদত করো, কোন গোলামি করো, কার গোলামি করো? বলেন তো আমরা কার গোলামি করি? জোরে বলেন না কার? জোরে কর না কার? ডাক দেন না আল্লাহ, আরো জোরে কয় আল্লাহ। আবার আল্লাহরে যখন আল্লাহ কয়া ডাক দাও, আবার আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যায়। এই আল্লাহর বান্দারা মাহফিলে আইছো, মাহফিলে আইছো, মাওলারে দেওয়া লাগবে, মাওলারে নিয়া বাসায় যাওয়া লাগবে। ঠিক না? রাজি আছি কারা কারা? হাত নামায়। মহিলা কয় বাইজিৎ আমার স্বামী একজন কাঠুরিয়া, জংলায় যায় কাঠ কাটে, বাজারে বিক্রি করে, অনেক কিছু কামাই করে, যা কামাই করে ওইটা তিনটা ভাগ করে, এই তিন ভাগ করিয়া এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর এক ভাগ দিন কায়েমের উদ্দেশ্যে রাখে, আর এক ভাগ দিয়ে আমাদের জন্য কিছু কেরায় করে। সুবহানাল্লাহ। আমি কামাই করছি ৫,০০০, ওইটারে তিনটা ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এক ভাগ হলো দিন কায়েম, আর এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে, আর এক ভাগ নিজের আওলাদের জন্য রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার স্বামী যখন বাড়িতে আসে, দরজার সামনে আইসা, গেটের সামনে আইসা ডাক দেয়, আমার একটা ডাকের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেই। সুবহানাল্লাহ কইতে পারেন না? যখন দরজা খুলে দেই, আমার স্বামী ঘরেও ঢুকে, আমার স্বামী কুজুর পানি দিয়ে আমার স্বামী উজু করে, আমার স্বামী নামাজে দণ্ডায় বা নামাজ পড়ে, আমার স্বামীকে খাবার দেয়, স্বামী খাবার খায়, আমার স্বামী একা খায় না, আমারে লইয়া আমারে নিয়ে খাবার খায়, খানা খায়, আমারে খাওয়াইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার স্বামীকে আমি আরামের জায়গা দেই, আমার স্বামী সারা রাত্র ঘুমায়, আর আমি মহিলা উযু করিয়া জায়নামাজ বিছাইয়া সারা রাত মাওলার কদমে চলে যায়। নামাজ মে ক্যা মিলতা হ্যায়, সিজদা মে যাকে দেখলো, जिक्र में क्या मिलता है, सर झुका के देख लो, रश में आजा तू रहो गई, लेकिन राह बेला
ইলাহি। এ আল্লাহর বান্দারা, ওই মহিলা বলতে বাইজি যখন আমি মাওলার কদমে সেজদায় যাই, সুবহানা রাব্বিয়াল আলা, যখন মহিলা আমার মালিকের ডাক দেয়, ওই সিজদা দিয়া মাথা উঠাইয়া যখন আমার দুই নয়ন চক্ষু দিয়া পৃথিবীর দিকে তাকায়, ওই পৃথিবীর ভিতরে যা কিছু হয় আমার দুই নয়নে দেখতে পায়। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আমি মূল আলোচনায় যাব। আমি এই জন্য কথাটা বলেছি, আমরা দিলের চক্ষু দিয়া দেখতে হবে, কি ঠিক কিনা? দেখতে না, শুনতে হবে। কি রাজি আছি তো? মা ফেলে আইসে ঘুমান যাবে না, কি ঘুমাইবেন? এ ঘুমাইবেন? ঘুমাইবেন না? কারা কারা একটু হাত জাগাই, আল্লাহু আকবার। হাত নয়, এই জন্য ঘুমানো যাবে না, চাতক পাখির মতো তাকায়া থাকা লাগবে। এই কথা বলেন না কেন? চোখ দিয়া দেখবো, কান দিয়া, কথা কান, চোখ দিয়া কান দিয়া শুনবো। আল্লাহ যেন সবাইকে দেখার, শোনার, আমল করার আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? জোরে বলেন, কষ্ট হয় না? শেষ করব? আলহামদুলিল্লাহ। আমরা শুনতে রাজি আছি তো? এই ফজর পর্যন্ত চলবে, শুনতে রাজি আছি কারা কারা? নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। অনেকে মনে মনে খাইছে তো, হুজুরে ফজর পর্যন্ত ঠেহাই নাই, তাহলে আমার পরে প্রধান অতিথি, প্রধান অতিথির পরে আর একজন মনে হয় আছে। আলহামদুলিল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আমি বলতে চাই মাহফিলে আসছি কারে পাওয়ার জন্য বলেন তো? জোরে কন, জোরে কন, কারে? আল্লাহর চান সবাই, আল্লাহ দিয়ে একজন, সবাই নেবেন কেমনি? কথা কয় না। আল্লাহ কয়জন? এই জোরে কন, কয়জন? আল্লাহ সবার সাথেই আছে। কথা কয় না? আল্লাহ সবার সাথে আছে না নাই? বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ, হাত নামাই। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। কথা কয় না? আল্লাহর বান্দারা, আমি যে মাওলা পাকের কালামে পাক থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর বান্দারা, মা ফেলে আইছি হেদায়েত পাওয়ার জন্য, তওবা করার জন্য, গুনার কথা স্মরণ করে। কি কথা কয় না? যত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা আপনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজি গুণে। এ আল্লাহর বান্দারা, মাওলা পাকের কালামে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর বন্ধুরা, পার সমান গুনাহ করছি, মাফ করনেওয়ালা একজন আছে না নাই? এ জোরে কেউ আছে না নাই? আল্লাহর বন্ধুরা, আল্লাহর গোলামেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, এ ঢাকায় যদি আল্লাহরে পাইতে পারে, ফোদায়েল ইবনে আয়াত যদি আল্লাহরে পাইতে পারে, আপনি আর আমি কেন পাবো না? ভালো করে বুঝবো, দিলের কান লাগায় শুনবো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় এক বড় ডাকাই ছিল। কি ছিল? জোরে কর।
ডাকাই যদি আল্লাহরে পায় আপনি আর আমি পাবো না কা কথা কয় না নামাজ কয়ক তো জোরে কন নামাজ 5 ওয়াক্ত পড়বে না তো কিয়ামত পর্যন্ত তো পড়বেন আল্লাহরে পাওয়া যাবে না ঠিক কি না মা পেলে আইছি মাওলারে পাওয়ার জন্য মা পেলে আইছি হেদায়েত পাওয়ার জন্য মা পেলে আইছি তওবা করার জন্য জীবনে যত গুনাহ করছি জীবনে যত নামাজ কামাই দিছি জীবনে যত সুদ খাইছি ঘুষ খাইছি আজকে তওবা করব আর জীবনে করব না কি ঠিক না রাজি আছি কারা কারা আলহামদুলিল্লাহ আমি বেশি কথা কব না আল্লাহর বন্ধুরা আমি বলতে চাই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সূরা পাগলা চিন্তা করে সব বাড়ি চুরি করলাম জুনায়েদের বাড়িতে চুরি করতে পারলাম না আল্লাহ কয় ভালো নিয়ত করছো চুরি করতে যাবা যাও যখন ওই আল্লাহর বান্দা চুরি করতে হুজুরের ঘরে ঢুকছে শোরুম খুঁজতে শোরুম বুঝেন নাই সিং খোঁজে সিং মগো বরিশাল কয় একটা ডাইরেক্ট সিং খুঁজতে ঢুকছে কি কথা কয় না কা হাবল কোদাল খন্তা দিয়া খুরিয়া তারপরে ঢুকছে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজরাখানার ভিতরে আল্লাহর দেনো খেয়ালে মুরাকাবার হালতে মুরাকাবার মধ্যে যখন দেখতেছে সোরা পাগলা ঘরে ঢুকছে চুরি করতে ঘরের মধ্যে ঢুকে সারা ঘর খুঁজতেছে নেওয়ার মতো কিছু নাই সোরা পাগলা খালি হাতে বিদায় হয়ে রওনা দেশে আল্লাহর ওলি ডাক দেশে আল্লাহ বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে খালি হাতে যাইতে পারে না আল্লাহর বন্ধুরে যার জ্ঞান আছে বুঝবা যারকে আল্লাহ বুঝবা না মা পেলে আইসো আল্লাহ ওয়ালাদের মজলিসে আইসো আল্লাহ ওয়ালা হইয়া বাড়িতে যাওয়া যাইবে কি ঠিক না আরে সোরা পাগলা চুরি করতে গেল আল্লাহর ওলি ডাক দিছে আল্লাহ বন্ধু যদি বন্ধুর বাড়িতে আয় খালি হাতে যাইতে পারে না জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু যখন বাইর হইয়া ডাক দেছে সোরা ভয় পাইও না দৌড়াইও না তাড়াইয়া যাইও না আরে দাঁড়াও দেখি তোমারে কিছু দেওয়া যায় কিনা জোরে কন্যা সুবহানাল্লাহ ভালো করিয়া বুঝো আল্লাহর ওলি বলতেছে বাবা দাঁড়াও দেখি তোমারে কিছু দেওয়া যায় কিনা আল্লাহর ওলিরা বলতো আমার শায়েখ চরমনের সোনার মানিক বলতো বাবা যেই ভান্ডে যা থাকবে কাজ করলে তাই পড়বে ভান্ডে মাল নাই পড়বে ডাকি আজকাল গো জমানায় একদল পীর আছে মালের অভাব নাই দাড়ি নাই মোছ নাই জমানার কুতুব কি কথা কন না কেন গুতাইতে কালেমা তই বের করা যায় না কি ঠিকই না এ নবীর উম্মতেরা আল্লাহর ওলি বলতো রে বাবা খালি হাতে যাইও না দেহি তোমারে কিছু দেওয়া যায় কিনা খারাপ সূরা বাগলা খারাপ হয়ে গেছে আল্লাহর ওলি হুজরাখানার ভিতরে দুইটা একটা পাত্র নিয়ে আসছে ওই পাত্রটা হলো মাটিয়া পাত্র মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছে ওই যখন পাত্রটা নিয়ে আসে সোরা পাগলা মুস্কি মুস্কি হাসে হুজুর এটা দেহর মুখী এটার দিয়ে কোনো দাম টাম নাই জোরে কন্যা সুবহানাল্লাহ হুজুর এটা দিয়ে আমি কি করব আল্লাহর ওলি কয় বাবা আমি যা করতাম তুমিও তাই কথা কয় না আমি যা করতাম তুমিও তাই করবা এখনো অনেকে বোঝে নাই আল্লাহর ওলি কয় বাবা আমি যা করতাম তুমিও তাই করবা সূরা বাগলা কয় হুজুর আমি কি করব আল্লাহর ওলি কয় বাবা এইটা দিয়ে আমি উজুর পানি উঠাইয়া উজু করতাম জোরে কন্যা সুবহানাল্লাহ কাইলাম চুরি হতে বাদলাম নামাজে কি কথা কইলা কোন জ্বালায় পড়লাম কয় হুজুর আমার জীবনে আমি উজু কি জিনিস আমি উজু করি নাই আও বাবা আমি তোমারই উজু করাইয়া দেই উজু করাইয়া দেছে এখন কয় হুজুর এখন করবো কি কয় বাবা আমি যা করতাম তুমিও তাই করবা আল্লাহর ওলি একটা জায়নামাজ বিছাইয়া দেছে
সোরা পাগলা যায় না মাঝে দাঁড়াইছে, আরে সোরা পাগলা ডাকতেছে, হুজুর আমার জীবনে আমি নামাজে দাঁড়াই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইছে, চাই রইছে কিনা? এ জোরে ক চাই রইছে কিনা? এ জোরে ক না, চাই রইছে কিনা? মা বেলুনতে আইছে শয়তানের দল। যখন নামাজে দণ্ডায়মান, আরে আল্লাহু আকবার কইয়া হাত বাঁধছে, আল্লাহু আকবার কইয়া রুকু দিয়া সিজদায় চলে গেছে। আল্লাহর ওলি কালেকশন লাগাইয়া দিয়েছে। কালেকশন নাই, আল্লাহর ওলি ডাক দিয়েছে, মালিক আমি করছি আমার কাজ, এখন হইল তোমার কাজ। আল্লাহ আমি সিজদায় ফেলাইছি তোমার কুদরতি কপালে, আল্লাহ তোমার কুদরতি গায়ে কপালটা মিলাইছে, এখন কাজ হইল তোমার। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সোরা পাগলা মাওলার কুদরতি কদমে যখন কপালটা মিলাইছে, মাওলা একটু কুদরতি নজর ফেলাইছে। ওই সোরা পাগলা সেজদা দিয়া মাথা উঠাইয়া এখন পাগলের মতো দৌড়া আর বলায় আবার মাওলাই কই, আমার মাওলাই কই। এ আল্লাহর বান্দারা, সূরা যদি আল্লাহরে পাইতে পারে, তুমি আর আমি কেন মাওলারে পাবো না? এই জন্য মা ফেলে আইছি মাওলারে পাওয়ার জন্য। এ আল্লাহর বান্দারা, মা ফেলে আইছি মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কি ঠিক কিনা? এই মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর। জোরে কর নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামাই। আওয়ামী লীগেরও নামাজ লাগবে, বিএনপিরও লাগবে, জামাতেরও লাগবে, আন্দোলনেরও লাগবে। সব দলের নামাজ লাগবে। লাগবে কি লাগবে না? জল যে যেটাই করো, কিন্তু প্রত্যেকের নামাজ পড়া লাগবে। ঠিক কিনা? জান্নাতে যাইতে চাই কিনা কিনা হেই করে আজ জাগাবা। কয় কি সবাই যাইবেন জান্নাতে? জান্নাত যাইবেন আপনার? জান্নাতটা কি আপনার বাপের বাড়ি? কি কথা কন না খা? জান্নাত লইয়া মাওলাই বই রইছে। কি কথা কন না খা? জীবনে যে হপ্ত নামাজ পড়ে নাই, হেও আগে আজ জাগায় মুইও জান্নাতে যাবো। কি কথা কন না খা? জান্নাত আপনার বাপে বানাই থুই। কি কথা কন না খা? যখনই হুজুরে কয় জান্নাত কি তোমার বাপে, আপনি কইবেন মোর বাপেরই। কেমন দা আদম আলাইহিস সালামের আদি পিতা। কি কথা কন না কা? এই আদমের জান্নাতে বাড়ি ঠিকই দিয়েছে, থাকতে পারে নাই। আল্লাহ কয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আদম এই জান্নাতে থাকবা, খাবা, সব কিছু করবা, খবরদার ওই গাছটার কাছে যাবো না। বছর সাজারা সাজারাতা, সব গাছের ফল খাবা, ওই গাছটার নিকট যাবা না। সংক্ষেপ, ওই জায়গায় গেলে ফল খাইলে জান্নাতে থাকতে পারবা না, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই জান্নাতে জায়গাই নেই। কি কথা কন না কা? হ্যাঁ, খাইছে মোটামুটি মহিলা তালে ভরিয়া। এই দেশে কিছু নারীরা আছে, পটকাইয়া ফটকাইয়া পুরুষটারে শেষ করছে। কি কথা কন না খা? রাগ হইও না, আমি রাজনীতি করতে আই নাই, ওয়াজ করতে আইছি। কিছু দোলাই দেওয়া লাগবে। কি কথা কন না খা? আমগো দেশে বরিশালে এই কয়েকদিন পরে খেজুর গাছ ছিলেইবে। কি কথা কন না খা? আপনাকে কষ্ট হয়? এই না, খেজুর গাছের রস মিষ্টি খাইছেন আপনারা? বরিশালিয়া খেজুর গাছের রস বড় ভালো। মুরব্বী বাবারা দাদারা ওনা গাছ ছিলায়, দার নাম আছে দা, একখান গাছ কাটা আর একখান বাংলা। কি কথা কন না কা? আজকে হুন্যা যান বরিশালিয়া বয়া, গাছ কাটা হইলো পাতলা আর বাংলা হইলো মোটা।
খেজুর গাছটা মুড়ো আছে, মুড়ো বোঝেন তো? কথা কয় না, কথা কয় না। এই মুড়া মারি ওই যে প্রথম ওইটারে কোপায় হইলো বাংলা দাদিয়া, পরে গাছ কাটা দাদিয়া পাই দেয়, বুঝেন নাই? ওই যে ছেলে সাইজ করে, মেরামত করে, কি কথা কন না? এখন বাংলাদেশে কিছু বয়ান লাগে, ওই বাংলা দামার্কা বয়ান। ওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, লাগবে না কোনটা তোর? কোনটা ইসলাম ভালো লাগবে কেন? তোর কলম নষ্ট হয়ে রয়েছে, কি কথা কন না? তোর ব্যারামে ধরছে, কি কথা কন না? কেন এই ব্যারাম ছড়াইতে হবে, কি ঠিক না? এই জন্য ব্যারাম দূর করতে হইলে মাওলার জিকির লাগবে, কথা কন না? এখন একদলে কাল জিকে খালি চর্মনে এলারা করবে, কান্নারা হারবেন কি? কি কথা কন না? আল্লাহ জিকির কি মুগে আল্লাহ হরতে কইছে না সবাই রে? এই না জোরে কান, মগো না সবাই? এই জোরে কান সবাই না আমাকে আল্লাহ গো জিকির করতে রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আল্লাহ আকবার, হাত নামান। কতক্ষণে কম ভাইজানে জিকির করাই গেছে, অনেকে করেই গে, কি কথা কন না? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কেডা কইছে? কেডা জোরে কান? কেডা? আমার বিশ্বাসী মুমিনেরা, তোমরা যারা আমারে বিশ্বাস করো, তোমরাই আমি মাওলার জিকির করো। সংক্ষেপে কইলাম, রাসূল কয় আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত বেশি পরিমাণে মাওলার জিকির করো, দুনিয়ার একদল ফাসিক ফুজ্জার গাদার গোষ্ঠী আছে না নাই? কথা কন না? এরা দেখে যেন তোরে পাগল কয়, কি কথা কন না? মিথ্যা কথা কইলাম? কথা কন না? তাহলে আমি জিকির করবো, ওই ফাসিক দেখে পাগল কইবে। আল্লাহ কয় পাগল ও না, পাগল হইলো তুই। ও ঠিকই পাগল, হইলো আমার পাগল না। ও দুনিয়ার পাগল না, টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ও হইলো আমি মাওলার পাগল। যাই হোক, ওদিকে যাব না, আমি মূল কথায় যাই। আমি বলতেছিলাম ডাকায় যদি আল্লাহরে পায়, আমরা ভাবো না কেন? কথা কয় না? একিনে বস্তু মেলে তর্কে বহু দূর। ভাই একিন করতে হবে, আসলে আমাকে একিন নেই, কি কথা কন না? এই জন্য বলবো আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর বান্দারা আল্লাহরে পাইতে হলে সরাসরি আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে হলে সরাসরি পাওয়া যায় না। আবতাগু ইলাইহি ওয়াসিলা কুনু মা'আস সাদিকিন। আমি এই কথা বলি শেষ করব। আল্লাহরে পাইতে হলে সরাসরি পাওয়া যায় না, আল্লাহরে পাইতে হলে উসিলা লাগবে, কি কথা কন? এই জোরে কন, আল্লাহরে পাই সরাসরি পাওয়া যাইবে, উসিলা লাগবে কি লাগবে না? এ কেমনে উসিলা ধরবা, কেমনে পাবা? সন্ধান করো কুনু মা'আস সাদিকিন, সৎ লোক, সৎ ব্যক্তি, কথা কয় না? ওই লোকের ধরা লাগবে না। দাড়ি নাই, মোস নাই, হেরে ধরবেন, কি কথা কন না? নামের আগে টাইটেলের অভাব নাই। ওরে বাবা, মুজাদ্দিদে জামান, সদরঘাটের কামান, কি কথা কন না? কি আছে না নাই? এই হুজুরে গেছে ওয়াজ করতে, কয় হুজুর, ওই নামসা হুজুর, আপনার রুমে মগো হুজুরে থাকবে, রাইতে মাফে করে আইবে, ঠিক আছে, জায়গা আছে ইনশাল্লাহ। হুজুরে আইছে রাত 12টার সময়, ইয়ে দরজা টাক দিয়েছে, কে? এখন হুজুরে কয় মোর নামটা ছোট কই লাভ কি? এখন তো কইতে শুরু হচ্ছে, ওরে মাহবুদ রে, শেষকালে যাইয়ে কয় সদরঘাটের কামান। এখন ওই ইমাম সাহেব দুয়ারই খোলে না, খাইছে, জায়গা রাখছি, একজনের নাম কয় 35 জনের, মুই জায়গা পাবো কই? কি কথা কয় না? ওই হুজুরে কি পারবে, রাইতে যাইবি কই? দুয়ার দ্বারে ঘুমাই রইছে। সকালবেলা হুজুরে উঠতেই দেয়, ওই দরজার সামনে হুজুরে ঘুমায়। হ্যাঁ হুজুর, আপনি এনে ঘুমাই দূর মেয়ে, আপনি দরজা খোলেন নাই? কালে দরজা খুললে ওর মুখী, আমার জায়গা রাখছি একজনের, নাম কন 35 জনের। হুজুরে কয় ওটা মোর নামের টাইটেল, কি কথা কয় না? এই জমানায় গাদার গোষ্ঠীর দল, ওই রকমের গাদার মতো মানুষ ওই জায়গায় দৌড়ায়, কথা কয় না? এই জন্য আল্লাহরে পাইতে হলে সংক্ষেপ বইলা যায় কুনু মা'আস সাদিকিন, সৎ লোক ধরতে হবে। আমি যে সর্বনারী পীরের মুরিদ, আমার পীরের আমি ধরতে কই নাই। এদেশে আরো পীর আছে না নাই? এ কথা কন না? আছে না নাই? আপনারা কয়েন দিয়ে আমি সর্বনারী পীর কথা কইছি? কথা কন না? কইছি কুনু মা'আস সাদিকিন।
শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছে, শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপে বলি, তার আম্মা বলেছে, বাবা তুমি অমুক দেশে এক আল্লাহর ওলি আছে, যাও বাবা ওনার হাতে যাইয়া বায়াত গ্রহণ করো। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন হুজরাখানার থেকে বের হইয়া ছোট মানুষ যখন রওনা দেশে, মা একটা সাদা কাগজে ঠিকানা লিখে দিয়েছে। ওই ঠিকানা লইয়া জঙ্গল পার হইয়া যখন নদীর কিনারায় গেল, নদীর পার হইয়া ওপার যাবে আল্লাহর ওলির কাছে, ওপারের আল্লাহর ওলি মোরাকাবার মধ্যে দেখতেছে শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এত বড় বীর আল্লাহর ওলি আগে হইয়া আছে, উনি আমার কাছে বয়াত হইতে আসতেছে। আল্লাহ ওনারে আমি আবার কেমনে বয়াত করবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই অলির খেলা, দুই অলির খেলা, বুঝেন না? আল্লাহর বন্ধু ডাকতেছে, আল্লাহ আমার চাইতে উনি বড়। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন নদীর কিনারায় গেল, ওপার যেই পীরের কাছে যাবে, পীর মোরাকাবার মধ্যে দেখতেছে এমন একজন পীর আইতে আছে, দি মোর চাইতে বড়, ওরে এবার আইতে দেওয়া যাইব না। সমস্ত খেওয়ার নৌকা টৌকা যা ছিল সব বাগাইয়া ওফার লইয়ে গেছে, ওফার একখানো থাকবি না যেন শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এপার না আসতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সাগরের কিনারায় গিয়ে দাঁড়াইছে, এদিকে তাকায় ওদিকে তাকায়, নৌকা নাই, ট্রলার নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কেমনে পার হইবে? পকেটে হাত দিয়া কাগজখানা বের করেছে, মায়ের চিঠি, মায়ের হাতের লেখা ঠিকানা। ওই মায়ের হাতের লেখা ঠিকানা কাগজটা বের করে একটা কাগজের নৌকা বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইছে? কাগজের নৌকা বানাইয়া শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নদীর পানির উপরে ছাইরা ডাকতেছে, আরশের মালিক আল্লাহ, তোমার অলির দরবারে যাব বায়াত হইতে। আল্লাহ আমার বায়াত হওয়াই লাগবে, মায়ের অনুরোধ, কেমনে যাব? আল্লাহ তুমি আমাকে ওই অলির উসিলা ওপার নিয়ে নাও। ধরে কইতে পারেন না সুবহানাল্লাহ। যখন কাগজের নৌকা দেখেন, আমাকে কিছু পোলা পানি কাগজের নৌকা বানায় কি বানায় না? ওই কাগজের নৌকা আইছে ওই শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি থেকে। ওই কাগজের নৌকার উপরে উঠা পড়ছে, হেফাজত করার মালিক কে? কে? আল্লাহ পাক। যখন সাচা করে, যখন যাইতেছে ওপারের অলি, মোরাকাবার মধ্যে জানলা দিয়া মাথাটা বাইরে বের করিয়া দেখতেছে, খাইছে তো শেখ ফরিদউদ্দিন সা করিয়া আইতেছে। আল্লাহ কয়, আল্লাহরে কয়, আল্লাহ ওই শেখ ফরিদউদ্দিন আইতে আছে, আল্লাহ তুমি ওরে ফিরাও, নদীর মাঝে ঘুরাও। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ আমার অলি, আমার বন্ধু যা কয় আমি সব গ্রহণ করি। আমার বন্ধু যা কয়, যেই সময় কয়, সিজনে কোক, আনসিজনে কোক, টাইমে কোক, অটাইমে কোক, যে সময় বলবে আমি আল্লাহ কবুল করি। আমার আল্লাহ ওই নদীর মাঝে ঘুরায়। শেখ ফরিদউদ্দিন ডাকতেছে, আল্লাহ যেই তোমার অলির কথা আমারে সাগরে ঘুরাও, আল্লাহ তোমার ওই অলি জানলা দিয়া যেন আমারে দেখতে না পারে, দুইটা শিং লাগাইয়া দাও। কইতে পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার ওই অলিরে দুইটা শিং দিয়া দাও, জানলা দিয়া যেন আমারে দেখতে না পারে। কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কায় কর্ম কি অলি কইছে না শূন্য পারি না। ওই অলির দুইটা শিং লাগাইয়া দেশে, জানলা দিয়া কল্লা দিতে পারে না। ও আল্লাহর অলি কয়, শেখ ফরিদউদ্দিনের সাইরা দাও আর ঘুরাইও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ ফরিদউদ্দিন কয়, আল্লাহ তুমি ওনার শিং উঠাইয়া নাও, আমি আইছি এবারে। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি
যখন হুজুরের রওজার সামনে বাড়িতে সামনে গেল, হুজরাখানার সামনে গেল, তার খাদেম নাইমা বলছে, কে? আমি শেখ ফরিদউদ্দিন। হুজুরের সাক্ষাৎ করবে না, কাজে আছে, বাড়িতে যান, সপ্তাহখানি পরে আইয়েন। ভাই সপ্তাহখানিক নয়, কিয়ামত পর্যন্ত যদি দাঁড়াইয়া থাকা লাগে, আমার মায়ের আদেশ, আমি সোহবাত না লইয়া আমি বাড়ি যাব না। হুজুরে যখন ভিতরে বসে খবর পাইল, আয়সা সালাম দিয়া বলতে, কে তুমি? তোমার পরিচয় কি? হুজুর, আমি শেখ ফরিদউদ্দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইসি আপনার দরবারে আপনার হাতে বয়াত হইতে। বাবা, তোমারে বয়াত করতে পারবো না। কয় কে? হুজুর, আমার ত্রুটি আছে, যদি ত্রুটি থাকে, ভুল থাকে, আমার বলবেন, আমি সংশোধন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়ের আদেশ, আপনার কাছে আইসি বয়াত হইতে। কয় পারবো না। পারি, যদি তুমি আমার 12 বছর আমার রাত্রে তাহাজ্জুদ নামাজের পানি গরম করিয়া দিতে পারো, তাইলে তোমারে বয়াত করতে পারি। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর, আমি রাজি। আমি কি? তারপরেও আপনার হাতে আমার বায়াত হওয়া লাগবে। যখন এই 12 বছর হুজুরের দরবারে তাইকা প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজের রক্তের আগে পানি গরম কইরা হুজুরকে উঠাইতো। এই রকমের করতে করতে 11 বছর 11 মাস 29 দিন। কত? 11 মাস 11 বছর কত? 11 বছর 11 মাস 29 দিন। ভাই কয় দিন? কথা কন। আল্লাহর ওলি কয়, আল্লাহ আজকে তো শেষ। এমন আল্লাহর ওলি, আমি উনারে কেমনে বয়াত করব? জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি তো আমার চাইতে বড়। সুবহানাল্লাহ কইতে পারেন না? আল্লাহ, তোমার কাছে বরিয়াত করি, এই সাগরের এপারে যত আগুন আছে, বাতি আছে, সব লিবাইয়া দেবা, রাইতে যেন আগুন জ্বলে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ রাইতে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন পানি জাল দিতে উঠছে, ওইটা ম্যাচ জ্বালায়, ম্যাচ বুঝেন না, বারুদ পড়িয়ে যায়। কিরে, বারুদ জ্বলে না। আর ঘটনা কি, হুজুরখানায় দৌড়ায়, এদিকে দৌড়ায়, আগুন নাই, পেরেশান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। আল্লাহ, আজকে আমার দেশ শেষ। আল্লাহ, তোমার অলির হাতে হাত দিয়ে আমি বয়াত হব। আল্লাহ, তোমারে পাবো, মালিক, তুমি আমারে বঞ্চিত করিও না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, যতক্ষণ পর্যন্ত আমি আগুন না পাবো, ততক্ষণ পর্যন্ত রাত্র পোহাবা না। নারে তাকবীর। ওই অলি কয়, আল্লাহ, আগুন এইভাবে রাখবা না, সব লিবাইয়া দেবা, জ্বলাবা না। এই অলি কয়, নাই আল্লাহ, আগুন তো পাই না, যদি 15 বছর লাগে, কিয়ামত পর্যন্ত লাগে, আগুন তুমি রাই পোয়া পাই না। আগুন আনমু, জ্বালামু, পানি জাল দেবো, হেইবের যা তুমি দুনিয়া পরিষ্কার করবা। সুবহানাল্লাহ কইতে পারেন না? দুই অলির খেলা। আল্লাহ কয়, মুই কি করবো? তুমিও জাগা, আমি শুনবো, তুমিও জাগো, তাও শুনবো। জোরে করেন সুবহানাল্লাহ। এখন শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজরাখানা থেকে বের হইয়া আগুনের তালাশে নামছে। সাগরের কিনারায় গেছে, ঝড় তুফান শুরু হইয়া গেছে। হঠাৎ তাইয়ে দেখে সাগরের ওপারে একটু বাতি টিপ টিপাইয়া জ্বলে। ওপার যাইবে কেম? ঝড় তুফান মানে নাই, সাগরের কিনারা আইছে, লঞ্চ নাই, টলার নাই, স্টিমার নাই, কিছু নাই। হঠাৎ দেখতেছে কলা গাছ বাইসে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাফাইয়া পড়ছে,
পরিয়া কোমরের কাপড় গামছা দিয়া নেকড়া দিয়া বাঁধছে, বাইন্দা দেখে কলা গাছ না মানুষের লাশ। জোরে কইতে পারছ? 3-4টা মানুষের লাশ একাত্র করিয়া বেলা বানাইয়া আর সাগরের মধ্যে বইয়া ডাকতেছে, মালিক তোমারে পাওয়ার জন্য 12 বছর খানলাম, আল্লাহ আমারে নৈরাশ করিও না, বঞ্চিত করিও না, আল্লাহ তুমি আমারে সাগরের ওপার নিয়ে নাও। ওপার গেছে যাইয়া হাঁটতে হাঁটতে এক বাড়ি গেছে একটু আগুন পাইছে, দেখে এক সুন্দর এক নারী মহিলা। ওই মহিলা ছিল দুষ্ট, খারাপ মহিলা, ব্যভিচারী মহিলা। ওই ব্যভিচার মহিলা যুবকের দেখা শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের দিকে তাকাইয়া পাগল হয়ে গেছে। মা মা এখন একটু আগুন দেবানি, আমার বহু বছরের সাধনা, একটু আগুন দাও। কয় বাবা আগুন দিতে পারি, শর্ত আছে, তুমি আমার সঙ্গে কাম ভাব পূরণ করা লাগবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শেখ ফরিদউদ্দিন ডাকতেছে, মা আমি আপনাকে মা ডেকেছি, আমি আপনার সন্তানের মতো মা কোনোদিন হতে পারে না। অনেক কিছু বুঝাইছে, বাবা দিতে পারি যদি তোমার একটা চোখ দিতে পারো। সংক্ষেপে বইলে গেলাম অনেক কথা। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইমানি জুসি, ইমানি তাজুতে, এ আল্লাহর বান্দারা, আল্লাহর মুহাব্বত হাসিল করার জন্য আরে সর্বপ্রথম বিসমিল্লাহ কইয়া একটা চোখ আঙ্গুল দিয়ে খুঁজছে, উড়াইয়া ফেলাইছে। চোখটা উড়াইয়া মহিলার সামনে দিয়েছে, নেন মা। জোরে কইতে পারেন না? মহিলা রক্ত দেইখা, ঘটনা দেইখা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পানি টানি দিয়া মহিলারে উস করছে, আগুন দেশে, আগুন নিয়ে রওনা দেশে। বাতাস ঝড় তুফান চলতে আছে, ঝড় তুফানে আগুন লিপে গেছে। শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আবার ফিরে যায়, ডাক দে, মা একটু আগুন দাও। আবার আজকের সাধনা, 12 বছরের সাধনা, মা একটু আগুন দাও। বলতেছে, বাবা যদি ওই চক্ষুটাও দিতে পারো আমি তোমারে আগুন দিব। সুবহানাল্লাহ, জোরে কইতে পারে? ওই চক্ষুটাও দিয়ে দিছে, আগুন দেশে, আগুন নিয়ে রওনা দেশে। ডাক দেশে, এ বাতাস খবরদার, এ বাতাস খবরদার, এত বাতাস দিবি আমারে উড়াইয়া নিবি, খবরদার আমার আগুন যেন নিবি না। যদি আগুন নিবাও কাল কিয়ামতের ময়দানে আমি তোরে মাওলার কাঠ গড়ায় দাঁড়া করামু। জোরে কর সুবহানাল্লাহ। আমি তোরে আমার নবীর দরবারে দাঁড়া করাবো, আমি তোরে আইনে ঠেকাইয়া ভালামু, খবরদার আমার আগুন নিবাবি না। যখন ওই মহিলা দেখছে বাতাসের লাগে যুবক কথা কয়, মহিলা ডাকতে, যুবক যাইও না, দাঁড়াও দাঁড়াও, তুমি কোন মায়ের সন্তান, কোন মায়ের সন্তান? বাতাসের লাগে কথা কও। বাবা তোমার পায়ে ধরছি, আমি তোমার চোখ ফিরাইতে পারবো না। বাবা তুমি আমার একটু মুসলমান বানাইয়া যা। জোরে কর সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনাদের কষ্ট হয়, আমি এই পর্যন্ত রেখে গেলাম, সামনে অনেক ঘটনা, যেতে পারবো না। যাই হোক ভাই, আল্লাহরে পাইতে হইলে সরাসরি পাওয়া যায় না, এই জন্য অবতাগু ইলাইহি ওসিলা, ওসিলা ধরতে হবে। কি লাগবে, কি লাগবে না? কোন মা সাদিকিন, সৎ লোক, যারে ভালো লাগে ধরিয়েন, কিন্তু আগা হসা ধরিয়েন না। কতক্ষণ না খা, এই গাঁজা খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, এগুলো ধরিয়েন না। হক্কানি পীর মাশায়েখের কাছে যাইয়েন, আল্লাহরে পাওয়া যাবে। কি ঠিক কিনা? যাই হোক ভাই, মা বলে অনেক কথা বলেছি, আপনারা কষ্ট পাইছেন, আপনারা কষ্ট পাইছেন। আল্লাহর বন্ধুরা, আমি একটা
কথা বইলে বিদায় নেব। কথাটা হলো আল্লাহর বন্ধুরা, সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া। মানুষ মারা যায়, কবরে চলে যায়, বিদায় হয়ে যায়, ঘর বাড়িও কবরে যায়, কি কথা কয় না? টাকা পয়সা কবরে যায়, গাড়ি বাড়ি কবরে যায়। আল্লাহর গোলাম তিনটে জিনিস কবরে যায়। এক নম্বরে সদকায়ে জারিয়া, কি কিনা? সদকায়ে জারিয়া কি? কথা কয় না। নেক আমল, এটাও সদকায়ে জারিয়া, কবরে যাবে, দান খয়রাত কবরে যাবে। ও আল্লাহর বন্ধুরা, কিতাবের মধ্যে লেখছে 40 জন ডাকাইতের একজন সর্দার, নাম হলো বশিরউদ্দিন। আমার নাম কি? জোরে কর, নাম কি? 40 জন ডাকাইতের একজন সর্দার, নাম হলো বশিরউদ্দিন। ডাকাতি করতে রওনা দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ কান্নার আওয়াজ পাইছে। একটা যুবক কান্দে। কান্নার আওয়াজ পাইয়া খুঁজিয়া দেখতেছে একটা যুবক তালবে আলিম কান্দে। গিয়ে সালাম দিছে, ভাই গো যুবক কান্দো কাহা? কান্দি এই জন্য আমি কপাল পর আমি এতিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মাও নাই, বাবাও নাই, আমি মাদ্রাসায় পড়ি, কোরআন পড়ি, কোরআন নাই, আমার আলো নাই, বাতি নাই, তেল নাই, আমি পড়তে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বশিরউদ্দিন শুই না, কয় বাবা কান্দো না বউ, বাবা কান্দো না বউ, তোমার কান্দন শুই না আমার মন এমন হয়ে গেছে। আমি যা বাজারে রাত্রি বেলায় যাই, এই দোকানদারকে উঠাইছে, এ দোকানদার ওঠো, উঠছে, ভাই কোরআন শরীফ আছে? গা আছে, দাও। দোকানদার চাইয়ে দেখে, ওদি ডাকাইতের সর্দার, খাইছে তো, টাহাটোয়া চাওয়া যাইবে না, চাইলে কেন মোর কল্লাটা কাটতে হালায়। কোরআন শরীফ দিয়ে কয় নেন। কয় ভাই তোমার কোরআন শরীফের দাম কত, হাদিয়া কত? কয় ভাই আপনারে চিনি, আপনি তো বশিরউদ্দিন ডাকাইত, আপনার টাকা লাগবো না। বশিরউদ্দিন কয় ও দোকানদার, সেই বশিরউদ্দিন আগের বশিরউদ্দিন নাই, এই বশিরউদ্দিন পরিবর্তন হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় যখন কোরআন কিনতে গেছে তখনই মুই তোর তারে আল্লাহর ওলি বানাই ফেলাইছি। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ। আরে কোরআন শরীফ কিনছে, আর এক দোকানদারে উড়াইয়া তেল কিনছে। তেল কিনা এখন কয় ভাই দাম কত? দোকানদারে কয় তেলের টাকা লাগবে না, আমি তেল মাথায় লইয়া উগাইয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় ভাই আগের বশিরউদ্দিন নাই, তেল আমার মাথায় দাও, আমি নিয়ে যাই। আল্লাহর বান্দারে বইয়া রাখিয়া আইছি, রসুলের ওয়ারিস বসাইয়া রাখছি, তাড়াতাড়ি দাও। তেল মাথায় লইয়া রওনা দেশ। যাইয়া ওই যুবকের কাছে যাইয়া কোরআন হাতে দিয়া, তৈল দিয়া, বাতি দিয়া বলতেছে, বাবা এই নাও কোরআন, রাত্রে বাতি জ্বালাইয়া কোরআন পড়বা, আর হাত উঠাইয়া বশিরের লইকে দোয়া করবা। জোরে কর না সুবহানাল্লাহ। আরে দোয়া করা লাগবে না, আরে বশিরউদ্দিন ডাকতেছে, যুবক যখন দোয়া করবা, আল্লাহ আমারে যেই কোরআন কিনে দেশে, বাতির ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি এই রসিলায় তারে আল্লাহর ওলি বানায়া দাও। কিতাবের মধ্যে লেখছে ওই জামানায় কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির জামানায় এই বশিরউদ্দিন আরে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কইতে পারেন না সুবহানাল্লাহ। কারণটা হইল সদকায়ে জারিয়া, নেক আমল কামাই করছে, ওই কোরআন কেনাই করিয়া দিয়েছে, ওই তেল কিনিয়া দিয়েছে, বাতির ব্যবস্থা করেছে। আল্লাহ কয় যতদিন কিয়ামত পর্যন্ত ওই তালবে আলিম কোরআন পড়বে, ওই লাভের অংশ ওই কবরে পৌঁছতে থাকবে। নারে তাকবীর। আল্লাহর বন্ধুরা, বশিরউদ্দিন
রহমাতুল্লাহ আলাইহি আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যে হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, ওনার জমানায় লেখছে উনি আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধুরা, এই জন্য মাহফিল আসছি। আজকের যেই মাদ্রাসার নামে মাহফিল, আজকের যেই মাদ্রাসার নামে আজকের আয়োজন, আল্লাহর বন্ধুরা আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কারা কারা খুশি? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামাই। এই মাদ্রাসার জন্য যদি খুশি থাকি, একটা গাছ রোপণ করি, যখন গাছটা লাগাই রোপণ করি, নিয়াত করি আমিও খাবো, আমার ছেলেও খাবে, আমার মেয়েও খাবে, আমার নাতিও খাবে, আমার পূর্বপুরুষও খাবে। কি কথা কান না খা? যত আছে তত খাবে। আল্লাহর বন্ধুরা, আমরা কবরে যাব, আমরা কবরের জন্য এই দুনিয়ায় কিছু রাইখা যাওয়া লাগবে কি লাগবে না? এই রাইখা যাইতে হইলে সদকায়ে জারিয়া নেক আমল আল্লাহর বন্ধুরা মসজিদ মাদ্রাসায় দান করব। আর যদি মসজিদ মাদ্রাসায় দান করি, কিয়ামত পর্যন্ত সব পেতে থাকবো। কি ঠিক কিনা? আল্লাহর বন্ধুরা, এই জন্য মাহফিলে আসছি, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসছি। আজকে অনেকে মা হারাইছি, বাবা হারাইছি, মায়ে কবরে, বাবায় কবরে। আরে যদি দুনিয়ায় বইসা দান করি, ওই সবটুকু মা বাবার কবরে পৌঁছে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিলে যারা আসছি, প্রধান অতিথি, প্রধান মেহমান, শুধু তাই না, আজকের মাহফিলে যারা আসছে, আসমান জমিন গাছপালা যত আছে সবাই দোয়া করবে। আজকের এই মাহফিলে পয়সা আদা করব এই মাদ্রাসার জন্য, এই ছাত্রদের জন্য, এই লিল্লার বোর্ডিং এর জন্য। আল্লাহ রাস্তায় ময়দান থেকে, আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, আল্লাহ আমার মা আখিরাতের জন্য সম্বল কামাই করার জন্য, আল্লাহ মায়ের জন্য 5,000, আব্বার জন্য 5,000, এই 10,000 টাকা আল্লাহ মাদ্রাসায় আমি আল্লাহর রাস্তায় দান করব। আমি একজন ব্যক্তি ময়দান থেকে এই স্টেজে দেখতে চাই, আল্লাহ আমি মাদ্রাসায় আল্লাহ আমি 10,000 টাকা দান করব। কে কে রাজি আছি? একজন লোক দেখতে চাই 10,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসায় দান করব। আছেন কেউ ভাই? 10,000 টাকা, মায়ের জন্য 5,000, আব্বার জন্য 5,000। আল্লাহ এই মা বাবার কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও। সকলে আমি। আছেন কেউ ভাই? 10,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসায় দান করব। কোন ব্যক্তি আছেন আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ? আল্লাহ এই 10,000 টাকার বিনিময়ে আল্লাহ যেন দুনিয়ায় 10 কোটি টাকার মালিক বানায় দেয়। সকলে বলি আমিন। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? এই জন্য নিয়াত করে অনেক অসংখ্য লোক আমরা কে আছি, একজন ব্যক্তি চাই। আমি দোয়া করব, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার প্রিয়, আল্লাহ তোমার হাবিবের সবচেয়ে প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওনার সঙ্গী বানাইয়া আল্লাহ জান্নাতে উঠাবে। আল্লাহ নিয়াত করে একজন ব্যক্তি হাত জাগাই 10,000 টাকা আল্লাহর রাস্তায় এই মসজিদে দান করব। রাজি আছেন কে? একটু হাত জাগাই। 10,000 টাকা। আল্লাহ তুমি মনটা নরম করে দাও, দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের ঘরে, আল্লাহ তোমার হাবিবের ঘরে দান করবে। আল্লাহ দুনিয়ায় বিপদ আপদ হেফাজত করে দাও, রোগ ব্যাধিতে সেবা দান করে দাও। আল্লাহ মা বাবা কবরে, মা বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দাও। আল্লাহ ব্যাংক ব্যালেন্স করবো। আল্লাহ 10,000 টাকা আমি রাইখা গেলাম, এই মাদ্রাসায় তালবে আলিমরা খাবে। আল্লাহ মাদ্রাসায় কোরআন পড়বে, প্রত্যেকটা হরফের সওয়াব, আল্লাহ প্রত্যেকটা হরফের নেকি আল্লাহ কবরে পৌঁছতে থাকবে। এই নিয়াত করে আল্লাহ আমি 10,000 টাকা দান করব। একজন লোক আল্লাহ তুমি কবুল করো। নাই কেউ?
10,000 টাকা আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দান করবেন? নাই কেউ ভাই? আলহামদুলিল্লাহ, একজন লোক নাই। 10,000 টাকা আল্লাহ এই মাদ্রাসায় দান করতে চায়। আল্লাহ ময়দান থেকে কবুল করো আল্লাহ, গাইবি হাজানাত দিয়ে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। একজন লোক চাই 10,000 টাকা, নাই কেউ? 10,000 টাকা নাই, আল্লাহ কবুল করে নাও। 10,000 টাকা। 5,000 টাকা কে পারবো? আলহামদুলিল্লাহ বলার জায়গায় নগদ পারবো দিব আল্লাহ। 1 মাস পরে, 15 দিন পরে, 2 মাস পরে দিব। 5,000 টাকা আল্লাহ রাস্তায় মাদ্রাসায় দান করবো, নাই কেউ? 5,000 টাকা নাই, আল্লাহ কবুল করে ময়দান থেকে 5,000 টাকা আল্লাহ রাস্তায় এই মাদ্রাসায় দান করব। আল্লাহ কবুল করো আল্লাহ, দেওয়ার তৌফিক দান করো। মায় মুরাব্বির কবর আযাব মাফ করো, মা বাবার কবরটা জান্নাতের মাকাম বানায় দাও। এই নিয়ত করে আল্লাহ এই ময়দান থেকে আল্লাহ কবুল করে দাও আল্লাহ, দান করার তৌফিক দিয়া দাও আল্লাহ, জান্নাতে বাড়ি তৈরি করে দাও আল্লাহ। নিয়ত করে একটা লোক 5,000, মায়ের জন্য 2,500, আব্বার জন্য 2,500 টাকা মাদ্রাসায় দান করবো। কে পারবে? একজন লোক। আলহামদুলিল্লাহ। কি নাম? আল্লাহ আমার যুবক মিজান ভাই আল্লাহ 5,000 টাকা আল্লাহ মাদ্রাসায় দান করবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা মিজান ভাই আল্লাহ 5,000 টাকা মাদ্রাসায় দান করবে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। মাই মুরাব্বির কবর আযাব মাফ করো আল্লাহ, কামাইয়ের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দাও, রোগ ব্যাধি থেকে শেফা দান করে দাও, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে দাও। কে পারবো? 5,000 টাকা। পিছন থেকে একজন চাই 5,000 টাকা আল্লাহ রাস্তে। 1 সপ্তাহের বাজার একটু কম খাবো, 15 দিনের বাজার একটু কম খাবো, 1 মাসের বাজার একটু কম খাবো। 5,000 টাকা মাদ্রাসায় দান করবো আল্লাহ রাস্তে। লিল্লাহে দান, সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরে কবরে বইসা শুয়ে শুয়ে পাবো। এই নিয়ত করে পিছন থেকে একজন লোক হাত জাগায়, হুজুর আমি আল্লাহ রাস্তে এই মাদ্রাসায় 5,000 টাকা দান করতে চাই। নাই কেউ ভাই? 5,000 টাকা দানকারীদের মাথা পিতা সুখে রাখবে কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবে কাল হাসরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুরা আল্লাহর হাবিবের ঘরে দান করব, জান্নাতে বাড়ি পাবো, মা বাবার কবর আযাব মাফ করবে। ও আল্লাহর বন্ধুরা, রোগ ব্যাধি থেকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই নিয়ত করে 5,000 টাকা। নাই কেউ? 5,000। আব্বারে একখান কাপড়, একটা জামা, খাওয়ান পরন, ওষুধ পানি দিতে অনেক টাকা। মায় নাই, মায়ের জন্য কাপড়, মায়ের জন্য খানা পিনা, ওষুধ। আল্লাহ কত না টাকা আজ তো মা বাবার জন্য 5,000 টাকা দিতে চাই। কোন ব্যক্তি পারে চাই? আল্লাহ কোন ভাই চাই, কোন মায় চাই? মা বোনেরা যদি দিতে ইচ্ছা করেন, আরে মা নামটা লেখায় যুবকের কাছে পাঠায় দিবেন। কে আছেন ভাই? প্রধান অতিথি আসবে 5,000 টাকা। কে পারবো? পিছন থেকে দাঁড়ানো ভাইদের থেকে, স্টাইল থেকে কে পারবো? 5,000 টাকা আল্লাহর হস্তে। নাই কেউ ভাই? 5,000 টাকা আল্লাহর হস্তে এই মাদ্রাসায়। আমার বড় ভাই এই হেদায়েতুল্লাহ ভাই এই মাদ্রাসায়, ওনার মাদ্রাসায় না, আল্লাহর হাবিবের ঘরে, আল্লাহর বন্ধুর ঘরে আমি দান করব। এই নিয়ত করে কে পারবো ভাই? 5,000 টাকা। আর একজন ব্যক্তি, আর একজন লোক একটু হাতটা জাগাই, আল্লাহ কবুল করো আল্লাহ, কামাই বেতারে ভিতরে খায়রে বরকত দান করো, ব্যবসা বাণিজ্য বাড়ায়া দাও আল্লাহ, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, জান্নাতের বাড়ির ব্যবস্থা করো আল্লাহ, মা বাবার কবর আযাব মাফ করো। নাই কেউ ভাই? 5,000 টাকা। আর একজন লোক, আল্লাহ কবুল করে নাও। নাই কেউ ভাই? 5,000 টাকা। নদীর পার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনির তুই, ফকির সন্ধ্যা ভেলা। ও ভাই, ধন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ধন দিয়েছে, দান করতে হবে। আল্লাহ ধন দিয়েছে, আল্লাহ দান করতে হবে।
দানে বরকত হয়, দানে রোগ ব্যাধি আল্লাহ মাফ করে। কি ঠিক কিনা? আল্লাহর গোলাম নবীর উম্মত, আপনার পায়ে ধরে বলে গেলাম এই মাদ্রাসার জন্য 5,000 টাকা। আর একজন লোক চাই 5,000, নাই কেউ? 5,000 টাকা নাই কেউ? 2,000 টাকা কইরা আমাকে 5 জন লোক একটু হাত জাগান আল্লাহর রাস্তায়। 2,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, ময়দান থেকে আল্লাহ তুমি কবুল করো। 5 জন লোক 2,000 টাকা কইরা, নাই কেউ? 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। যুবক ভাই কি নাম? হ্যাঁ, মোহাম্মদ মাসুম ভাই। 2,000 টাকা। আল্লাহ আল্লাহ তোমার মাসুম ভাই, আল্লাহ যুবক ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করো। মাই মুরাব্বি যারা খবরে আছে মাফ করো আল্লাহ, কামাই ভিতরে বরকত দাও, রোগ ব্যাধিতে সেবা দান করো। আর কে আছেন ভাই? 2,000 টাকা। পিছানি নাই কেউ ভাই? 2,000 টাকা আল্লাহর রাস্তায়। 2,000 টাকা। আর 4 জন লোক কই? হ্যাঁ, কি নাম ভাই? মোহাম্মদ আমির হোসেন ভাই। 2,000 টাকা। দাঁড়া তাকবীর। আল্লাহ তোমার বান্দা নূর হোসেন আমির হোসেন ভাই, আল্লাহ 2,000 টাকা কবুল করো। মাই মুরাব্বির কবর আযাব মাফ করো আল্লাহ, কামাই বাজার বরকত দাও আল্লাহ, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো সকল আমিন। আর কে আছে? 2,000 টাকা আল্লাহ। আর 3 জন, আর 3 জন কন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর 2,000 টাকা আল্লাহ কবুল করে নাও। পিছনে কেউ নাই? একটু হাতটা জাগান আল্লাহ কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করে নাও। 2,000 টাকা। মায়ের জন্য 1,000, আব্বার জন্য 1,000। চায়ের দোকানে বসলে 2,000 টাকা চলে যায়। বন্ধু বান্ধব নিয়ে বসলে 2,000 টাকা চলে যায়। নিয়াত করব আল্লাহ আমি বিপদে আছি, মুসিবতে আছি আল্লাহ, রোগ ব্যাধি থেকে বালা মুসিবতে আছি আল্লাহ, 2,000 টাকা দান করব। কেউ নাই ভাই? 2,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য দান করবার 3 জন। আল্লাহ কবুল করো আল্লাহ, দিলকে নরম করো, দেওয়ার তৌফিক দান করো আল্লাহ, জান্নাতের বাড়ির ব্যবস্থা করো আল্লাহ, কামার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ, রোগ ব্যাধি বালা মুসিবত হেফাজত করে দাও আল্লাহ, মা বাবার কবর আযাব মাফ করে দাও। আর 3 জন লোক হাত জায়গায় আল্লাহ কবুল করো। 2,000 টাকা কইরা। আর 3 জন লোক হাত জায়গায় আল্লাহ এই ময়দান থেকে কবুল করো আল্লাহ, তোমার কুদরতিতে কবুল করো। ওই নাই কেউ ভাই? স্টেজেও কেউ নাই? 2,000 টাকা আল্লাহ মাদ্রাসার জন্য দান করতে চাই। যুবক ভাইরা, আমার পর্দার আলের মা বোনেরা, যদি ইচ্ছুক থাকে আমি মাদ্রাসায় 2,000 টাকা দান করব। মা নামটা লেখায় পাঠিয়ে দেব। মুরাব্বি হাজি সাহেব। কি নাম? কি জানি নাম? হারুন শেখ। হাজি মোহাম্মদ হারুন শেখ। কত? 2,000। 1,000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ, হায়াতকে দীর্ঘ জীব করো, ময় মুরাব্বির কবর আযাব মাফ করো আল্লাহ, রোগ ব্যাধিতে শেফা দান করো। কে আছেন ভাই? 2,000 আল্লাহ। 2,000 নাই কেউ ভাই? 1,000। 2,000 আল্লাহ কবুল করো। হাতটা জাগাই আল্লাহ, নগদ পাল্লা আমার কাছে দিবেন আল্লাহ, কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসার খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ, কোরআনী মাদ্রাসা আল্লাহ, কোরআনের পাখিদের জন্য 1,000 টাকা আল্লাহ মাদ্রাসায় দান করে যাব। পারবেন ভাই? আলহামদুলিল্লাহ। ওই যে ভাই আমাদের ইমদাদ ভাই, আমাদের এই ওয়ার্ডের ইমাম কামড়িটার 1,000 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ, বার দানকে কবুল করো আল্লাহ, কামাইর বাদরে খরবার দান করো, ময় মুরাব্বির কবর আযাব মাফ করো আল্লাহ, বিপদ আপদে হেফাজত করো। আছেন কেউ ভাই? 1,000 নগদ আমার কাছে 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, আমার কাছে দিবেন, স্টেজে পাঠাবেন 500 টাকা, 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। এখনই পর্দা নদী দিয়ে আসবে ইনশাল্লাহ। 1,000 টাকা কইরা। আর 2-3 জন ব্যক্তি একটু হাত জাগায় আল্লাহ, বন্ধু বান্ধব লইয়া চায়ের দোকানে আড্ডা দিলে 1,000 2,000 চলে যায়। আমি আল্লাহর রাস্তায় এই কোরআনী পাখিদের জন্য, এই মাদ্রাসার জন্য 1,000 টাকা চাইলাম। 1,000 টাকা আল্লাহর রাস্তায় আমাকে দিবেন, আল্লাহর রাস্তায় আমার হাতে দিবেন। কে পারবেন? দেন ভাই। আলহামদুলিল্লাহ। নাই কেউ? পিছনে অনেক ভাইরা দাঁড়ানো। যুবক ভাইরা, 1,000 টাকা আল্লাহর রাস্তায় এই মাদ্রাসায় আমি একজন খাদেম হতে চাই।
আলহামদুলিল্লাহ আহমদ ভাই, আবু আহমদ ভাই নগদ 1000 টাকা। আল্লাহ বারদানকে কবুল করো, আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করো, আল্লাহ মাই মুরাব্বির কবর আযাব মাফ করো, রোগ ব্যাধি থেকে শেফা দান করো। আছেন কেউ ভাই? কই দোকানদার ভাই কই? মোহাম্মদ বাইজিদ ভাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নামের সাথে নাম, আল্লাহ তোমার ওলির নামের সাথে নাম, আল্লাহ তোমার বান্দার দান কবুল করিও, আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করিও, আল্লাহ তোমার খাদেম হিসাবে কবুল করিও, মাইমুরাবির কবর আযাব মাফ করিও। সকলে আমিন। আর কে আছেন? 1000। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই আহারে হিদায়াতুল্লাহ ভাই 1000 টাকা মা বাবার জন্য আল্লাহ কবুল করো। আল্লাহ মা বাবা যারা কবরে দান করো, আল্লাহ আমার জন্য মায়া, বাবার জন্য মায়া, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইও। ভাই বাবা তো কবরে ঘুমিয়ে রয়েছে, আব্বার কবরটা জান্নাতের মাকাম দান করিও। সকল আমি। আর কে আছেন? 1000। আল্লাহ 500 টাকা আল্লাহ এই মাদ্রাসা দান করবো। কে আছেন? তাড়াতাড়ি বলেন। 1000 টাকা, 500 টাকা নাই তো ভাই? 1000 টাকা। আলহামদুলিল্লাহ 1000 টাকা। আল্লাহর রাস্তায় আমি আর 2-3 জন লোক চাই। আছে কিনা? মোহাম্মদ ফারুক চৌধুরী ভাই, আমাদের মুজাহিদ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করো, মাইমুরাবির কবর আযাব মাফ করো, আয় আল্লাহ দুনিয়া আখিরাত দুই জাহানে কামিয়াব করো। সকলে আমিন। আর কে আছেন ভাই? 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। 500 টাকা নগদ আমার কাছে দিবেন, স্টেজে দিবেন। আল্লাহ 500 টাকার বিনিময় আল্লাহ 5 কোটি টাকার সম্পদ আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কর ভাই, পারে কি পারে না? এই 500 টাকা দেওয়া যাবে না? দ্বীনের মাদ্রাসায়, এই রসুলের মাদ্রাসায়, এই নবীর ঘরে, এই কোরআনের পাখিদের জন্য 500 টাকা আল্লাহর রাস্তায় আমি দান করতে চাই। কে কে পারবেন? কবরে হাত দেন। বুঝেন ভাই? কি নাম? মোহাম্মদ খোরশেদ ভাই। কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ খোরশেদ দানকে কবুল করো, আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করো, আল্লাহ দুই জাহান আল্লাহ কামিয়াব করো। আমি। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি 1000, 500। কে পারো? তাড়াতাড়ি 500, 1000 আল্লাহ কবুল করে নাও। কি নাম? নগদ দেবে ভাই। আলহামদুলিল্লাহ। এই যুবক ভাই আল্লাহ কবুল করে নাও। আল্লাহ